চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী নাহিদ হাসানের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে এবং শুরুতে যেটা বলছিলাম, কণ্ঠশিল্পীকে পেলে অবশ্যই গান শুনতে হবে, আর আড্ডার শুরুতে যদি গানটা শোনা যায় আরো বেশি ভালো হয়। ওকে, আমরা কি গান দিয়ে শুরু করবো তাহলে? শুরু করি। গানটা লেখা সুর আমার, এবং মিউজিক হচ্ছে রেজাউল করিম লিমন, আমার খুব পছন্দের একজন মিউজিশিয়ান। সো আমি একটু গাইবো। দুঃখ দে আর মানুষ বুঝি পাইলা না ভুবনে, দিলা ব্যথা নিখুঁত ভাবে দারুণ যতনে, খুব নীরবে হাইরা গেলাম ভালোবাসার কাছে, তোমার জীবন কাটুক প্রিয় গরম ভাতার মাঝে, নিজের সাথে নিজেই করি দর কষাকষি, তোমার নামে এখন আমি কুকুর একটা পুষি, তোমার নামে এখন আমি কুকুর একটা পুষি। কথা ছিল জোছনাতে হবে তারার ঘর, পূর্ণিমাতে চাঁদটা ঝুলবে আমরা বরাবর, কথা ছিল জোছনাতে হবে তারার ঘর, পূর্ণিমাতে চাঁদটা ঝুলবে আমরা বরাবর, তাই বুঝি আজ স্বপ্নগুলো আমায় কুড়ে খায়, বন্ধু এভাবে কি কেউ ছেড়ে যায়, বন্ধু এভাবে কি কেউ ছেড়ে যায়, একা আমি কষ্ট বুকে ভীষণ অসহায়, একা আমি কষ্ট বুকে ভীষণ অসহায়। দিনের শুরুতে দুঃখের গান, কিন্তু গানটা হৃদয়ে গেঁথে থাকে এরকম একটি গান। আরো একটি গান এসেছে আপনার, বাবার ছেঁড়া জামা। বাবার ছেঁড়া জামা, রাইট। এই গানটি নিয়ে একটু জানতে চাই। মানে একসাথে থাকে না যে সন্তানেরা বাবা মার সাথে, বা থাকার সুযোগ হয় না, চাকরির সুবাদে হোক, ব্যবসার সুবাদে হোক, বা অন্যান্য কাজের সুবাদে হোক, ওনাদের জন্য বেশি কানেক্টেড এই গানটা। আমি এক সময়, মানে আমি ঢাকায় থাকি, আমার বাড়ি ঠাকুরগাঁয়ে, সো বাবা মা ওই জায়গায় থাকেন। সো আমি যখন, মানে এটার মেইন ব্যাপারটা হচ্ছে কি, গানটার নাম আসলে ছিল, আমার দেয়া নাম ছিল কর্পোরেট ছেলে। মানে কর্পোরেট ছেলের যে দায়িত্ব, আমরা হয়তো অনেক সময় বাবা মার অনুভূতিকে মানে সেভাবে হার্ট করে ফেলি, এটা আমরা জানিও না, বুঝিও না। সো এই ব্যাপারটাকে ঘিরেই টোটাল গানটা। আমরা তো বাবা মাকে এটা ধরেই নিই যে বাবা মা মানে দুঃখ দেওয়া যাবে, হ্যাঁ, একটা লাইসেন্স পাওয়া আর কি, যে আমাদের সকল প্রকার রাগ ওনাদের উপর ঝেড়ে দেই। হ্যাঁ, সো এই গানটার সাথে খুব সুন্দর করে কথা বলি, আবার বাবা মার সাথে কথা বলতে গেলে না ঠিক আছে, অনেক সময় আমরা সেগুলোকে এড়িয়ে যাই আমাদের দায়িত্বগুলোকে। সো ওই একটা জায়গা থেকে একটা মুহূর্ত আমাকে খুব টাচ করে আমার জীবনে। সো ওই 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 সময়টাকে ধরেই আর কি গানটা বানানো। এবং আমি যখন গানটা বানাই তখন বাবা ছিল, গানটা যখন আমরা শ্যুট করি তখন বাবা ছিল না। সো আমি নিজেই, যেহেতু আমি আমার মানে জীবনের প্রথম কোনো মিউজিক ভিডিওতে অ্যাজ অ্যান মানে কি বলে ফেস হিসেবে কাজ করেছেন, মানে এর আগে সিঙ্গার হিসেবে তো ঠিকঠাক ছিল, গিটার নিয়ে গান গাচ্ছি, খুবই সোজা ব্যাপারটা। কিন্তু যখন বাবা নাই এবং আমি গানটা বানানো 2019-এর ওই সময়টাতে, তখন বাবা ছিল, শ্যুটে গিয়ে দেখি যেই ব্যাপারগুলো ঘটতে, সেটা আমার বাবার সাথেও ঘটতো, যেহেতু গানটা আমার লেখা। সো স্ক্রিপ্টিংয়েও আমি ছিলাম আমার ফ্রেন্ডের সাথে, সো ব্যাপারগুলো অনেক ইমোশনাল ছিল। বাবা যেখানেই থাকবেন আছেন, বাবার জন্য শ্রদ্ধা। বাবারা আসলে ভালোই বাবারা ভালোই থাকে। আমি মানতে পারি না মাঝে মাঝে যে বাবারা কেন চলে যায়, মাঝে মাঝে খুব রাগ হয় যে বাবা মারা যাবে কেন, তাদের বয়স হবে কেন।
চোখের সামনে বাবা মাকে বুড়ো হতে দেখাটাও ভীষণ কষ্টের। নাহিদ ভাই একটু জানতে চাই যে 19 সালে গানটা রেকর্ড হয়েছে। 19 সালে আমার বানানো লিরিক লেখা শুরু করা। 25 সাল, মাঝে 6টি বছর। কিভাবে আসলে এত বছর কেটে গেল? কেন গানটি আসতে তো দেরি হলো? আমার 2014 সালের লেখা গান এখনো রিলিজ হয় নাই। আবার ধরেন যে আমি 2021-এ গান লিখছি, ওটা রিলিজ হয়ে গেছে। সো ইট ডিপেন্ডস। বাবাকে নিয়ে অনুভূতি, মাকে নিয়ে অনুভূতির জায়গাগুলো খুব স্পর্শকাতর হয়। আমরা খুব স্পর্শকাতর একটা বিষয় নিয়ে কথা বলছিলাম এবং গানটির কথাও জানছিলাম। এই মুহূর্তে বাবাকে নিয়ে গানটি যদি দুলাইন আমাদেরকে একটু শোনান। এই গানটার লেখা আমার সুর, এটার মিউজিক করেছে সাজিদ ভাই, এবং এটার মিউজিক ভিডিওটা করা হচ্ছে আমার ফ্রেন্ড সোহেল রাজের, এবং এটা গানচিল মিউজিকের ব্যানারে। অফিসে ঢুকেই বসের ঝাড়ি খেয়ে ভীষণ মন খারাপ, রং চা হাতে নিয়ে কলিগের সাথে বসে নানান ব্যাপারে আলাপ। হঠাৎ মায়ের ফোন, কেমন আছিস বাবা, সকালে কি খেয়েছিস বল। চোখে মুখে বিরক্ত, চুপচাপ অব্যক্ত, ছেলে রেগে মেগে টলমল। আমি ব্যস্ত আছি মা, ব্যস্ত আছি খুব, কেন ফোন করেছো অসময়। পরে ফোন করব সন্ধ্যাবেলায়, তো রোজ আমাদের কথা হয়। মা করেছিল ফোন, বাবার ওষুধ শেষ, বলতে পারেনি সে কথা। গত রাত থেকে প্রেসার বেড়েছে, বেশ বেড়েছে হাঁটুর ব্যথা। ছেলে বড় হয়েছে, শিক্ষিত মন, অফিসে নানান চাপে থাকে। বাবাকে ডেকে বলে খোকা আছে ভালোই, সালাম দিয়েছে তোমাকে। মায়ের এমন মন গড়া অভিনয়, বাবা সব বুঝে সব জানে। গ্রামে একা বাবা মা, ছেলে শহরে থাকে তার পরিবারের টানে। আজ অনেক বছর পর অন্ধকার ঘরে মনে পড়ে বাবা মার কথা। কোথায় হারিয়ে গেল আমায় একা ফেলে, কেঁদে যাচ্ছি অযথা। চাকরির অজুহাতে বাবা মায়ের সাথে করেছি কত দুর্ব্যবহার। একবার যদি সুযোগ পেতাম মা, পা ধরে মাফ চাওয়ার। আমি কৃষক হব পরের জন্মে, বাবা বিধাতা কবুল করো আমায়। মায়ের আঁচলে মুছবো লুকিয়ে ঘাম, থাকবো তারই ছায়ায়। আমি শান্তি খুঁজে নেব বাবার ছেঁড়া জামায়। আমি শান্তি খুঁজে নেব বাবার ছেঁড়া জামায়। আমি শান্তি খুঁজে নেব বাবার ছেঁড়া জামা। বাবার ছেঁড়া জামাই হোক আর যে জামাতেই হোক না কেন, শান্তি সকল সন্তানের জীবনে আসুক, শান্তি বিরাজ করুক তাদের জীবন জুড়ে। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। প্লিজ প্লিজ প্লিজ, একদম। ব্যস্ততা কেমন যাচ্ছে? গানের ব্যস্ততা, জীবনের ব্যস্ততা, কেটে যাচ্ছে জীবন। এরকমই জীবন, এরকমই, মানে সাদা কালো, কোনো সময় রঙিন। কাজের পাশাপাশি গান নাকি গানের পাশাপাশি কাজ? উত্তরটা খুবই দারুণভাবে প্রস্তুত, কিন্তু আমি বলতে পারবো না। অফিসে যদি কেউ দেখে ফেলে, বসেরা যদি কেউ দেখে ফেলে। না, অবশ্যই আমি যেহেতু গানের মানুষ, প্রথমত গানটাই করতে চাই। এখন আমি যে ধরনের গান করি বা যে ধরনের গান করতে চাই, সে ধরনের গানে তো পেট চলবে না বাংলাদেশে। সো গানের পাশাপাশি কাজ। ভালোবাসা দিবসকে ঘিরে বা সামনে ঈদকে ঘিরে কোনো বিশেষ গান আসছে কিনা? ভালোবাসা দিবসে আমার ইউটিউব চ্যানেলে একটা গান আসবে। গানটার নাম হচ্ছে থানা পুলিশ। এটা একটা রোমান্টিক গান। আর কয়েকটা নাটকের গানের কথা চলছে। সো
এই ব্যস্ততা। ঈদকে নিয়ে এখনো প্ল্যান করিনি, বাঁচি আগে ততদিন। আপনি তো ঈদ পর্যন্ত যেতে পারবেন কিনা সেটাই আগে মানে বড় প্রশ্ন। আপনি ভালোবাসা দিবসে থানা পুলিশ করতে চান? থানা পুলিশ আসলে হ্যাঁ, খুব ইন্টারেস্টিং টপিকটা, খুব ইন্টারেস্টিং। খুব আমার 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 প্রেমিকার সাথে যেই মুহূর্তগুলো আমি কাটাইতে পারিনি, ওই মানে গানের কথাগুলো হচ্ছে এমন যে, তুমি আমি মিলে যেসব বিকেলে একসাথে পারিনি হাঁটতে, সেই সব বিকেলের নামে আমি থানা পুলিশ করব। আচ্ছা, সো ব্যাপারটা এরকম। 2 লাইন কি শোনাবেন? তুমি আমি মিলে যেসব বিকেলে একসাথে পারিনি হাঁটতে, সেই সব বিকেলের নামে আমি থানা পুলিশ করব। হাতে রেখে হাতে পারিনি পোহাতে যে জোছনা রাত, সে জোছনার বিপক্ষে করতে নালিশ কিভাবে একটু ভাববো। আকাশের নামে নেই কোনো অভিযোগ, চিন্তার রাফ খাতা হয়েছে বিয়োগ। আদরে লেখা হোক প্রিয় এই গান, মেঘে মেঘে উড়ে যাক সব ব্যবধান। তোমার রাগ কমে যাক, ভালোবাসা ভালো থাক, তুমি আমি মিলে এরকম সব বিকেলে, এরকম গানটা মজার গান, মজার, রাইট। মানে গানটা শুনতে খুব মজা লাগছিল, আর ভালোবাসাটাকেও বেশ বলা যায় যে ভালোভাবে অনুভবও করা যাচ্ছে। একদম একদম একদম। আচ্ছা, এবার একটু আপনার গানের শুরুর জীবনের কথা জানতে চাই। কবে থেকে গান করছেন? প্রথম গান গাওয়া স্টেজে হচ্ছে ক্লাস 3-তে। আমার মনে আছে আমি একটা সবুজ কালারের হাফাতা শার্ট, একটা হাফ প্যান্ট, খালি পায়ে, আমরা সবাই মিলে বসা এরকম একটা মেঝেতে, একে একে এবার গান গাইবে নাহিদ, আমি উঠে আসে একটা দেশাত্মবোধক গান গাইলাম। এটা কি স্কুলের মঞ্চ ছিল? স্কুলের মঞ্চ ছিল। কোথায় পড়েছেন? এটা হচ্ছে আমার ঠাকুরগাঁয়ে একটা স্কুলে, আমার গ্রামের বাড়ির পাশেই। যখন গান করেন বা আজকের এই যে আয়োজন হচ্ছে, আপনি আমাদের সাথে কথা বলছেন, গান গাইছেন, এই আয়োজনগুলো কি বাসায় সবাই দেখে? কেউ যদি দেখে তাহলে তো দেখলো, আমি কখনো কাউকে বলিনি দেখতে। মা গান শুনে কি বলে? হ্যাঁ, মা এনজয় করে মেবি, আমি জানি না, ভালো লাগে মনে হয়। মা কখনো গান গাইতে বলেন না সামনে বসে? ফেসবুক ক্লিপ একটা ভাইরাল হয়েছিল মাঝখানে, আমার একটা গান আছে তোমার পিছু ছাড়বো না। আচ্ছা। সো আম্মা রান্না করতেছিল, আমি ওই সময় মায়ের পাশে বসে গানটা করতেছিলাম, মা আমার সাথে কণ্ঠ মিলাচ্ছিল। সো ওই মোমেন্টসটা কীভাবে আমার একটা ছোট মানে আমার ভাইয়ের ছেলে ওটা ভিডিও করে এবং ওটা ফেসবুকে আমি এভাবে সেভাবে না, মানে ভাইরালের উদ্দেশ্যে না, জাস্ট আমার মেমোরিটা রাখার জন্য আপলোড করে, দেন এটা মানুষজনের কাছে খুব পছন্দ ছিল। সো মা গান সম্পর্কে উনার ব্যাপারটা তো আসলে আলাদা, উনার ফিলোসফি আলাদা, গান নিয়ে উনি কী চিন্তা করে আমি আসলে ওইভাবে জানি না। কিন্তু মাকে নিয়ে বানানো কি আমার একটা দুইটা গান যতটুকুই আছে, উনি ওটা শুনতে পারে না, কেঁদে ফেলে। যেমন এই যে গানটা গাইলাম বাবার ছেঁড়া জামায়, এই গানটা মা শোনার পরে প্রথম অন্তরার পরে আর ওইদিকে যাইতে পারে নাই। সো আমার রুম থেকে বেরিয়ে চলে আসছিল। গানের কথাগুলো আসলে এমনই যে দীর্ঘ সময় ধরে মায়ের পক্ষে গানটা শোনাটা বেশ বড় রকমের চাপের। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। তোমার পিছু ছাড়বো না যে গানটির কথা বলছিলেন, এই গানটা আমরা শুনতে শুনতে বিদায় নেব। তবে তার আগে একটু জানতে চাই গান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। এটা আমি বলি না কোথাও। আপনার কণ্ঠে তোমার পিছু ছাড়বো না গানটি শুনতে শুনতে বিদায় নেব। তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ইংরেজি কবি ও নাট্যকার শেক্সপিয়ারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আকাশের তারার মধ্যে আমাদের ভবিষ্যৎ লুকিয়ে নেই, আমাদের মধ্যেই তা আছে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। এই গানটার লেখা, সুর, মিউজিক হচ্ছে অটোমোনাল মন ভাইয়ের। আমার গাওয়ার সৌভাগ্য হয়েছিল। হতে পারে কোনো রাস্তায়, কোনো হুটতোলা এক রিকশায়, আমি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে, তুমি দেখলে না। রোদে পোড়ায় রোমিও চেহারা, তুমি বুঝলে না আমার ইশারা। মন বলে যদি থামতে, তুমি থামলে না। তোমার জুলিয়েট হাসি হেসে যদি ডাকতে ভালোবেসে,
আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না। আমার জড় সড় এই শরীরে তোমার হাওয়ায় লাগছে ফুরফুরে। প্রেম নাকি পাগলামি বলতে পারবো না। লোকে পাগল বলুক মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না। লোকে পাগল বলুক মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না। তোমার পিছু ছাড়বো